ভবরোগে আক্রান্ত জীব কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধিতে নিত্য নিত্য ভুগবে। এদের জন্য একটা পাঁচুনি আমাকে তৈরি করতে হবে। প্রথম, বড় বড় 4টে গাছের ছাল ছাড়ালেন, মনে রাখবেন আমি কিন্তু জিজ্ঞেস করব। দ্বিতীয়, মাঝারি 6টি গাছের ছাল ছাড়ালেন। তারপরে তার ছোট 12টি গাছের ছাল ছাড়ালেন। তার ছোট 18টা গাছের ছাল ছাড়ালেন। মোট কতগুলো হলো? কেউ বলেনি। এই রে, গণেননি আপনারা? আমি প্রথমেই বললাম শেষে কিন্তু জিজ্ঞেস করব। জয় রাধে। আচ্ছা, এটা জানেন তো আপনার নিজের পরমায়ু কত? নিজের পরমায়ু মানুষের 40 বছর। 40 বছর মানুষের নিজের পরমায়ু। যখন মানুষকে 40 বছর বয়স দিল, এই মানুষ খুশি তো? বললে বাবু খুশি, কিন্তু এতে তো আর কবে সাধন ভজন করবো? এ তো 40 বছরে সংসার করতেই শেষ। বললে দেখ, আমার তো কাছে যা ছিল দিয়ে দিয়েছি, আমার কাছে আর একটুকু নাই। যা ছিল ভাগ্য করে সবাইকে দিয়েছি, দেখি আমার সঙ্গে আয়। মানুষের লইয়ে ভগবান চললেন ক্ষীরোৎসাহী সমুদ্রের কুল দিয়ে। ভগবানকে দেখতে পেয়ে হঠাৎ একজন ছুটে এলেন। কি হয়েছে তোমার? গাধা বললে, প্রভু সারা জীবন এই পরের বোঝা বয়ে বেড়াতে হবে, এতদিন আমি বাঁচতে চাই না, তুমি আমার বয়সটা কমিয়ে দাও। বেশ গাধা, তোর 20 মানুষকে দিয়ে দে। মানুষ খুশি তো? বললে, প্রভু আর একটু হবে না, আয় দেখি আর কেউ যদি ছাড়ে। আমার কাছে কিছু নেই, অন্যের চেয়ে তোকে দেবো। তা যেতে যেতে দেখছে একটা কুকুর প্রচন্ড ভিড় হচ্ছে। কি হয়েছে তো? বললে, ভগবান এতদিন বেঁচে থেকে লাভ নেই, এক তো পরে নির্ভর করে বাঁচতে হয়, দিলে খাই, না খেলে না খাই, না দিলে না খাই। তো তুমি বয়সটা কমিয়ে দাও। ঠিক আছে কুকুর, তোর 20 মানুষকে দিয়ে দে। কিরে খুশি তো? মানুষ বলছে, প্রভু দিলে যখন পরিপূর্ণ করে দাও না, লোভে পাপ, পাপে মৃত্যু। আয় দেখি। এক বুড়ো শকুনি এসে ভগবানের পায়ের কাছে পড়ল। কি হয়েছে তোর? বললে, প্রভু আজ 25 দিন কিচ্ছু জুটছে না। ঠিক আছে শকুনি, তোর 20 মানুষকে দে। কিরে খুশি তো? হ্যাঁ প্রভু এবার খুশি। ভগবান বললে, বয়সগুলো তো নিলি, ধার করলে শোধ করতে হয়, ঋণ করলে পরিশোধ করতে হয়। মানুষ বলে, ভগবান তাহলে বয়সগুলো দিলে কেন? তুমি তো আগে বলবে যে ধার করলে শোধ করতে হবে। বলে, এখন আর কিছু করার নেই, নিয়েছিস যখন শোধ তোকে করতেই হবে। ও ভগবান, তাহলে বলে দাও কি করে শোধ করবো। শোন, তাহলে ওদের মতো কর্ম করে করে ওদের বয়সটা তুই শোধ করবি। বুঝে নেওয়া গেল? ওদের মতো কর্ম করে ওদের বয়সটা শেষ করবি। 40 পর্যন্ত হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, 40-এর পরেই উল্টে যায়, তাই না? 40 বছর পর্যন্ত আমাকে ধরে রেখে, বাপ রে বাপ। মানুষ নিজেকেই ভগবান ভাবে, ভাবে না? এখন মানুষ ভাবে 40 থেকে 60 কার বয়স? গাধা, গাধার মতো খাটাবে বা সংসারে কোনো রাস্তা নেই। 60 থেকে 80 কুকুরের বয়স। আপনি সারাদিন ঘেউ ঘেউ করেই যান, কেউ আপনাকে পাত্তা দেবে সংসারে। ও আপনি বকেই যাচ্ছে, এটা কেন হয়নি, ওটা কেন হয়নি, সেটা কি হলো, ওটা, ও কেউ গুরুত্ব দেবে, আপনি আপনার বক বক করেন। আর 80 থেকে 100 শকুনের বয়স। স্নান করে এসে টেকে বসে থাকতে হবে, কখন বৌমা ডাকবে, বাবা খাবে না শুন। বয়স আপনাকে শোধ করতেই হবে। তাহলে মানুষের নিজের পরমায়ু 40 বছর। এইবার চলুন, যে কথা বলতে বলতে রয়ে গেল, মহাপ্রভু কটা গাছের ছাল ছাড়ালেন? 40টা।
প্রথম নিলেন চারটে বড় বড় গাছ, ঋক, সাম, যজু, অথর্ব, চারটে বেদ। তারপরে নিলেন 6টা দর্শন, তারপরে নিলেন 12টি উপনিষদ, তারপরে নিলেন 18টা পুরাণ। 40টা গাছের ছাল ছাড়িয়ে 13 বছর ধরে একটা মৌচাক সৃষ্টি করেছিলেন, যেটাকে বলা হয় গীতামৃত মধু। সেই গীতামৃত মধু মিশিয়ে পাঁচুনি তৈরি করলেন চৈতন্য মহাপ্রভু। পাঁচুনিটার নাম কি? গৌর সন্দর্ভ গ্রন্থে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি লিখলেন, পাঁচুনিটার নাম কি? শ্রী চৈতন্য মুখোর্গীটনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। বুঝে নেওয়া গেল? শ্রী চৈতন্যের মুখ থেকে যে উদ্গীর্ণ হলো, উদ্গীরণ মানে বমি, এতগুলো পুরাণ সার সংগ্রহ এক জায়গায় করে যখন মহাপ্রভু মন্থন করলেন, তা থেকে এই পাঁচুনি সৃষ্টি হলো শ্রী চৈতন্য মুখোর্গীটনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। তাই হই 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 রবে ফিরায় পাঁচুনি, পাঁচুনি গো হই 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 রবে ফিরায় পাঁচুনি, পাঁচুনি রে হই 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 রে হই 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 রে হই 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 রে হই 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 রে। আস্তে 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 পাড়ার ছেলেরা যখন একসঙ্গে এক জায়গায় হয়, খেলতে যায় বা খেলা থেকে ফিরে হই হই করে না? না, এর মধ্যেও তত্ত্ব আছে, এর মধ্যেও তত্ত্ব আছে। হই হই রবে গোরা ফিরায় পাঁচুনি, হই হই বলি হই 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 রে হই 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 রে। শ্রী গৌর আমার কি রে বলে হই 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 রে। শ্রী গৌর আমার কি রে বলে আমি হই 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 রে। একবার বলে আমার হয় আমি তার হই রে। যেজন একবার বলে আমার হয় তার আমি হই 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 রে। ও মায়েরা, কীর্তন শুধু শুনলে হবে না, কীর্তন অনুভবের বস্তু, অনুভব করতে হয়। আমি আগেই বললাম না, কীর্তন আপনারা সবসময় শুনছেন, কিন্তু পরিবর্তন হচ্ছে না কেন? এ কান দিয়ে ফোন মারা হয়, এ কান দিয়ে বেরিয়ে চলে যায়। ভেতরে যদি এতটুকু জমাট বেঁধে যায়, তাহলে আপনার জীবনে পরিবর্তন হবে। যে জন একবার বলে আমার হয় আহা। এই প্রসঙ্গে একটা ছোট্ট প্যারাগ্রাফ মনে পড়েছে, বলে দিই। এক সময় মহাপ্রভু নীলাচলে জগন্নাথ দেখতে গেছে। নীলাচলে